ফাইনালি আজকের ওয়ার্কআউট সেশন শেষ। শেষ কি হয় যে মাঝে মাঝে মুখের মধ্যে মুंह से सुपारी निकल करके बात कर रहे बाबा ওরম হয়ে যায়। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा ये। হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপ ফ্রিজ। আমি দীপাঞ্জন। অনেকদিন ধরে ভাবছিলাম একটা ওয়ার্কআউটের ভিডিও করব। প্রথমে ভেবেছিলাম জিমে করব, জিমটা বন্ধ হয়ে গেল লকডাউন। তারপর ঘরে ইকুইপমেন্ট ছিল না, তারপর ইকুইপমেন্টস আনালাম ঘরে, এনে ভাবলাম স্টার্ট করি। তারপর স্টার্ট করার আগে আবার কোভিড, তারপরে ফাইনালি স্টার্ট করলাম। আর ভেবেছিলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব, কিন্তু শেয়ার করা হচ্ছিল না অনেক কারণে। কারণ অফিস, তারপর জিম, টাইম বের করা। আজকেও অফিসের মাঝখানে ভিডিও করছি, এই যে অফিস চলছে এখনও। তো কিন্তু ব্যাপারটা হচ্ছে, ভাবলাম যে ভিডিওটা শেয়ার করি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও যে জ্ঞানটা ভালো লাগলো কি না। কারণ জ্ঞানই দেবো আজকে একটু। কারণ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, ডেইলি মানে একটু কিছু হলেও কিছুক্ষণ একটা এক্সারসাইজ করা ভালো, বডি ফিট থাকে। তো সেটাই তোমাদেরকে দেখাবো যে আমি কী করি। বেসিক্যালি আমি 3 days ফলো করি, 3 days রুটিন, যেটা মানে 3 দিনে 3 রকম, একদিন মাঝখানে গ্যাপ, তারপরে আবার স্টার্ট। তো হ্যাঁ, আজকের ভিডিও শুরু করা যাক বেশি লেট না করে। এই যে অপেক্ষা করছে এরা, চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক, লেটস গো। তো কোনো এক্সারসাইজ শুরু করার আগে সবার প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে স্ট্রেচিং। তাহলে একটু আগে স্ট্রেচিং করে নেওয়া যাক। আর আমি এই এক্সারসাইজগুলোতে বেসিক্যালি দুটো ডাম্বেল ইউজ করব। যেটা আমি নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে এইগুলো, এই যে তোমার ডাম্বেল দেখতে পাচ্ছ। তো এটা আমি আমাদের এখানে লোকাল একজনের থেকে নিয়েছি। তোমাদের যদি কন্ট্যাক্ট লাগে বা কিছু, আমাকে কমেন্ট করে জানাতে পারো বা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। তো চলো বেশি লেট না করে এবার একটু স্ট্রেচিং করে নেওয়া যাক, তারপরে বাকি ভিডিও। সো বেসিক্যালি এবার স্টার্ট করবো হচ্ছে পুশ আপ দিয়ে। পুশ আপটা বেসিক্যালি ডেলি করা উচিত। 10টা করে রিপিটেশন, 3 সেট ডেলি করা উচিত। ওটা হচ্ছে মানে আমি বলবো যে পুশ আপ আর পুল আপ করার জায়গা খুব একটা নেই। আগের দিন ছাদে পুল আপ করতে গেছিলাম, কার্নিস ধরে, কার্নিসে হাতে একটু লেগেছে, ওই জন্য করছি না। তো হ্যাঁ, পুশ আপ দিয়ে স্টার্ট করবো, 3 সেট, 10 ইচ করে। চলো শুরু করা যাক। হ্যাঁ, তো পুশ আপ 1 সেট করলাম, আরও 2 সেট করবো। তোমাদেরকে সব কটা দেখাবো না, আমি 1 সেট করে সব কটা দেখাবো। কারণ সব কটা যদি এখন দেখিয়ে আমি করতে যাই, আমার জিম এই বছরের জন্য শেষ হয়ে যাবে। আর এখন যা গরম এমনিতেই। তো হ্যাঁ, তো বেসিক্যালি পুশ আপ দিয়ে স্টার্ট করবে, স্টার্ট হয়ে গেল মোটামুটি। এবার নেক্সট হচ্ছে, আমি ফার্স্ট দিন করি হচ্ছে ব্যাক আর লেগস, সেকেন্ড দিন করি হচ্ছে শোল্ডার আর বাইসেপস, আর লাস্ট দিন করি হচ্ছে চেস্ট আর ট্রাইসেপস। তো ফার্স্টে তোমাদের দেখাই হচ্ছে ব্যাক আর লেগস, যেটা সেটা কী করে করে। তো কী কী এক্সারসাইজ আছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, কী কী করি আমি। আর ফার্স্ট কথা, এমন কিছু ভেবো না আমি কিন্তু বিশাল এক্সপার্ট। তো কোনো যদি ভুল ত্রুটি হয় বা কিছু হয়, নমস্কার। চলো শুরু করা যাক। ফার্স্টে আমরা স্টার্ট করবো হচ্ছে ব্যাক এক্সারসাইজ দিয়ে। ব্যাকের কী কী করা যায়, কারণ ডাম্বেল আছে আর কিছু নেই, মোটামুটি এক কটা জিনিস দিয়ে। চলো দেখিয়ে দিই ব্যাকের এক্সারসাইজ, হাঁপিয়ে গেছি। তো ব্যাকের জন্য ফার্স্ট হচ্ছে আগে শুতে হবে। শুয়ে পাটাকে একটু হালকা পেছন দিয়ে তুলে, আর সামনে দিয়ে হাতটাকে তুলে এরকম মানে পাখির ডানার মতন জাস্ট পেছনে একবার টানতে হবে, আর সামনে একবার নিয়ে যাবে। তাহলে তোমরা দেখে নাও একবার। তো এইটা হবে হচ্ছে 3 সেট, 10টা করে। এটা এক সেট হলো। সেকেন্ডটা হচ্ছে যে কোনো একটা ছোটো ছোটো রড বা কাগজের ইয়ে বা ডান্ডি, আমি একটা ক্যালেন্ডার ইউজ করি বেসিক্যালি, তোমায় দেখাচ্ছি 1 মিনিট। সো বাড়িতে এরকম কোনো ক্যালেন্ডার বা কোনো কাগজ এরকম করে মুড়িয়ে তোমরা ইউজ করতে পারো। তো এইটা বেসিক্যালি ওই টানার ব্যাপারটা দিয়ে করবো আমরা। তো দেখে নাও, এটা হচ্ছে করতে হবে 3 সেট, 10টা করে। তো এটা হচ্ছে ব্যাকের সেকেন্ড এক্সারসাইজ।
এইটুকুতেই যে হাঁপাচ্ছি, আর তার উপর যা গরম, পাওয়া যাচ্ছে না। উফ, তাহলে দুটো এক্সারসাইজ হয়ে গেল ব্যাকের। দুটোই ভেবো না যে একটা একটা করে, তিনটে করে করতে হবে পার সেটে, 10 ইচ। এবার হচ্ছে নেক্সট ব্যাকের যে এক্সারসাইজ সেটা হচ্ছে ডাম্বেল নিয়ে। চলো ডাম্বেল নিয়ে একবার শুরু করা যাক। তো নেক্সট হচ্ছে এই ডাম্বেলগুলো নিয়ে, এগুলো হচ্ছে 2.5 5 কেজি আছে, কিন্তু এটা একটু ওজন বেশি, যেমন দেখি বুঝতে পারছো কিনা জানি না, কারণ পুরো লোহার বলে। তো ডাম্বেল নিয়ে কেমন করে করতে হবে এটা দেখে নাও। এটা হচ্ছে রোয়িং টাইপের বলা যায়, বেন্ট ওভার রোয়িং। তো দুটো ডাম্বেল হাতে নিয়ে একটু কোমরটা পেছনে, হাতটা স্ট্রেট থাকবে। সরি, ক্যামেরাটা একাই করতে হচ্ছে না, পুরো দেখাতে পারছি না, বাট স্টিল চেষ্টা। এই যে ডাম্বেল সোজা করলাম, কোমরটা পেছনে নিয়ে স্ট্রেট। তো এইটা হবে হচ্ছে 10টা করে 3 সেট, মানে টোটাল 30টা হবে। নেক্সট হচ্ছে ডাম্বেল নিয়ে, আবার এই কথা চলে গেল। হ্যাঁ, তো নেক্সট যেটা সেটা হচ্ছে ডাম্বেল নিই, সেটার জন্য একটা তোমাদের টুল বা একটা খাটের কোনো সাইডে পা রেখেও করতে পারো। তো দেখে না ওটা কেমন করে করে। হুফ, চলো। নেক্সট হচ্ছে সিঙ্গেল ডাম্বেল যেমন বললাম, তো এরকম একটা তোমাদের বেঞ্চ না থাকলে একটা ছোট এরকম কিছু একটা, মানে এটা হচ্ছে কী রাখে রে, জুতো, হ্যাঁ জুতো রাখিয়ে দিতে। তো এটাই আমি ইউজ করি, আর নইলে খাটের সাইডে যেখানে একটু মানে একটু শক্ত জায়গা মোটামুটি, তো ওইখানে সিঙ্গেল ডাম্বেল দিয়ে। তো চলো বেশি লেট না করে দেখে নি। সিঙ্গেল ডাম্বেল, স্ট্রেট যাবে, স্ট্রেট উঠবে। তো এটা হচ্ছে 10টা করে 3 সেট। জানি না কতটা শোনা যাচ্ছে, তাই না একবার করে বললাম, সরি। রেডি? Love this moment, yeah. সেম করতে হবে লেফট হ্যান্ড। Don't you love when we take our time to make love? Promise you I'm not wasting time in the bathtub. We don't gotta rush, no. Never gonna rush, no. My life's in slow mo. তো যেমন দেখলে এটাও করতে হবে হচ্ছে 3 সেট, 10টা করে, মানে রাইট হ্যান্ডে 10টা 3 সেট, লেফট হ্যান্ডে 10টা 3 সেট। তো মোটামুটি ঘরে হোম এক্সারসাইজের জন্য এই 3টে, ব্যাকের জন্য এই 3টে যথেষ্ট, ঠিক আছে, ভালোই। এবার নেক্সট আমরা যাবো হচ্ছে লেগে। তো চলো লেট না করে যাওয়া যাক, কারণ গরমে বেশি কথা বলে তো লাভ নেই, আসল জিনিসটা দেখাই। চলো স্টার্ট করা যাক। সো নেক্সট হচ্ছে এবার করবো লেগ স্টার্ট করব। তো লেগে সবচেয়ে বেসিক যেটা স্কোয়াটস, সেটা করতে হবে, সেটাও 10টা করে 3 সেট। বাড়িতে আসলে বেশি মানে এমফাসাইজ করছি না আমি যে মানে কোর বেশি করে এক্সারসাইজ বা বেশি সেটস বেশি রেপিটেশনস, কারণ বাড়িতে আসলে ওরকম জিমের ইকুইপমেন্টস নেই, তো অত কিছু ট্রাই করা উচিত না, আমি করি না। হ্যাঁ, তোমার যদি ইকুইপমেন্টস থাকে তোমরা নিশ্চয়ই করতে পারো, বাট হ্যাঁ চলো বেশি লেট না করে শুরু করা যাক। হচ্ছে আগে 3টে সেট লেগস স্কোয়াটস, স্টার্ট। তোমরা জানো আশা করি কেমন করে স্কোয়াটস করে, তাও ছোটোবেলায় যেরকম কান ধরে উঠবোস করতাম, সেম কানটা না ধরে হাতটা সোজা সোজা। Just stay a minute, another minute. Hold on a second. I love this moment, yeah. সেকেন্ড আরেকটা করা যেতে পারে লেগের, সেটা হচ্ছে ডাম্বেল নিয়ে, মানে ওয়েটেড স্কোয়াট যেটা। তো এই যে ডাম্বেলগুলোকে জাস্ট কাঁধে এরকম রেখে স্কোয়াট যেরকম। তো চলো দেখে না ওটাকে কীরকম করে করতে হয়, কারণ এটা অপশনাল, এটা তোমরা নর্মাল স্কোয়াটসও করতে পারো, ওটা এনাফ, কিন্তু এইটা করলে একটু প্রেশারটা বেশি পড়ে। তো চলো এবার ডাম্বেল স্কোয়াটস। হাঁপিয়ে গেছি, বুঝতেই পারছো ভিডিওর জন্য কী না কি করতে হয়। না, ভিডিওর জন্য না, বেসিক্যালি আমি করছিলাম, ভাবলাম ভিডিওটা করি। তো হ্যাঁ, লেগসের এই দুটোই আমার যতদূর মনে হয় এনাফ বাড়িতে।
আর এটার সঙ্গে কাফের জন্য কাফ রেজিস করা যায়, তো ওটাও তোমাদেরকে দেখিয়ে দিই, 1 মিনিট। সো এটা বেসিক্যালি হয় হচ্ছে আমার ডে 2, তোমাদেরকে একদিনই দেখাচ্ছি, জানি না এরপর কী অবস্থা হবে, একদিনে সব এক্সারসাইজ করে নিচ্ছি। কিন্তু যাই হোক, এটা হচ্ছে ডে 2তে স্টার্ট করি আমি হচ্ছে শোল্ডার দিয়ে। তো শোল্ডারের জন্য দুটো ডাম্বেল লাগবে, ডাম্বেল দিয়ে নর্মাল শোল্ডার প্রেস হবে আগে। চলো শোল্ডার প্রেসে দেখি তোমাদের। তো এটাও হবে হচ্ছে 10টা করে 3 সেট সেম। হ্যাঁ এখনই হর্ন মার, ডাম্বেল দুটো স্ট্রেট বসে, হাত স্ট্রেট, যেমন দেখলে এটা করতে হবে 10টা 3 সেট করে। মাঝখানে সবকটা সেটের মাঝখানে 30 to 40 সেকেন্ডস গ্যাপ নিয়ে নিও, যাতে জাস্ট ব্রেথটা ব্রেথটা ফিরে পাওয়ার জন্যে। আর 1 মিনিটের বেশি নিও না রেস্টটা, কারণ তাহলে বডি আবার ফ্যাটিক হয়ে পড়বে আর পরেরটা জোর পাবে না। তো এটা ছিল হচ্ছে ফার্স্ট এক্সারসাইজ, এটা করবে 3টা করে 10টা করে পার সেট। এটা সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে সেম, বসেই ডাম্বেলগুলো সাইড দিয়ে না তুলে জাস্ট সামনে দিয়ে, এটাকে বলে আর্নাল প্রেস। স্ট্রেট, তো এটাও 10টা করে 3 সেট। এটা হচ্ছে ফ্লাইজ হয়ে গেল। হ্যাঁ আরেকটা আছে হচ্ছে শোল্ডারের, যেটা সিঙ্গেল ডাম্বেল বা ডবল দিয়ে করতে পারো তোমরা, দেখিয়ে দিচ্ছি তোমাদের। ডাম্বেলটাকে স্ট্রেট রাখতে হবে, স্ট্রেট রেখে জাস্ট তুলতে হবে, স্ট্রেট। তো সেম জিনিসটা দুটো ডাম্বেল দিয়ে করা যায়, দুটো ডাম্বেল সিঙ্গেল করে, ওটাও দেখে নাও। যেইটাই করবে সেট কমপ্লিট করতে হবে, সেটটা কমপ্লিট মানে হচ্ছে 3টে সেট 10টা করে রেপিটেশন একটা সেটে। তো এটা সেকেন্ড ভার্সনটা দেখে নাও। আমার অফিসের মেল আসলো মনে হয় মাঝখানে। হ্যাঁ তো এটা হলো হচ্ছে শোল্ডারের হোম ওয়ার্কআউট মোটামুটি শেষ এখানেই। এবার নেক্সট যাবো হচ্ছে বাইসেপস বা ট্রাইসেপস। শোল্ডারের সঙ্গে বেসিক্যালি আমি ট্রাইসেপসই করি, আর চেস্টের সঙ্গে বাইসেপসটা কি বাইসেপস। তো এবার চলি আমরা তাহলে ট্রাইসেপসে, তোমরা দেখাই ডাম্বেল দিয়ে বাড়িতে কীভাবে তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারো। চলো তা হচ্ছে আবার ট্রাইসেপসে। সো নেক্সট হচ্ছে ট্রাইসেপস, আবার বাইক চলে যাও। হ্যাঁ নেক্সট হচ্ছে ট্রাইসেপসের জন্য দুটো ডাম্বেল সেম লাগবে। এর মানে বেঞ্চে বসে আছে, মানে বেঞ্চে বসতে হবে, বসে ট্রাইসেপসটাকে বলছি ডাম্বেলটাকে হাতে নিয়ে জাস্ট স্ট্রেট, এইটাকে ছড়ালে চলবে না, এটাকে সামনে রেখে কানের সামনে রেখে স্ট্রেট। চলো দেখে নাও 3 সেট 10টা করে।
আর হ্যাঁ, একটা কথা, কেউ প্লিজ জাজ করো না, কারণ আমিও খুব একটা বেশি বডি বিল্ডার এরকম না। যতটা শিখেছি জিমের ট্রেনারদের থেকে, নমস্কার স্যার, তাদের জন্যই শিখেছি। তোমাদের সঙ্গে যা শেয়ার করছি, যারা করতে চাও ভাই তাদের জন্যে। তোমরা আমার থেকে অনেক ভালো বডি বিল্ডার, অনেক টেকনিক ভালো জানতে পারো। যদি কিছু ভুল হয় আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও যে এটা ভুল করছি আমি, যাতে আমিও শুধরাই। আমিও নর্মাল, একদম নর্মাল লোক তোমাদের মতন। তো এটা ট্রাইসেপস হলো, এটাও 3 সেট করতে হবে 10টা করে। নেক্সট হচ্ছে সেম ডাম্বেল নিয়ে সিঙ্গেল। তো চলো স্টার্ট করা যাক। তাহলে সিঙ্গেল হাতে উঠে গেল ডাম্বেল, এবার করি সিঙ্গেল। সিঙ্গেল আমিও সিঙ্গেল, এটুকু গ্যাপ কম থাকবে। সেম লেফট হ্যান্ডে। তো ট্রাইসেপের মোটামুটি এই দুটোই করি, এর সঙ্গে একটা ট্রাইসেপে মানে ওটাকে আমি ব্যাক পুশ আপ টাইপের বলি। তো এবার ওইটা দেখে না কেমন করতে, ওটা লাস্ট ট্রাইসেপের, আর সেকেন্ডে কমপ্লিট হবে আমাদের। একটু মুখটা মুছে আসি, তারপর দেখাচ্ছি। এবার হচ্ছে ট্রাইসেপ ব্যাক পুশ আপ যেটা বললাম সেটা। তো এটা দুভাবে করা যায় বেসিক্যালি। যারা নতুন করছো বা খুব বেশি প্র্যাকটিসে নেই, তারা নর্মাল এরম একটা বেঞ্চে বসে পাটা নিচে রেখেই করতে পারো। দেখে নাও সেটা কীরকম। এটাও 3 সেট 10টা করে। হাতটা থাকবে হচ্ছে মানে হিপের সাইজে একদম, মানে একদম পুরো লেগে থাকবে দুটো কোমরে স্ট্রেট। তো এটা বেসিক্যালি এরম করে করা যায়। আরেকটা করা যায় হচ্ছে নেক্সট, যেটা একটু অ্যাডভান্স ভার্সন, সেটা হচ্ছে পাটাকে একটু ওপরে কোথাও রেখে, মানে খাটের পাশে বা কোথাও রেখে, সেম জিনিস। ওটাতে একটু স্ট্রেংথ বেশি লাগে। তো আমি রেকমেন্ড করবো যারা প্রথম করছো তারা এটাই ট্রাই করো, কারণ ওটা একটু স্ট্রেংথ বেশি লাগে, তো হাতে চোট লেগে যেতে পারে। আর এটাতে একদম একটু সাবধান, কারণ এটাতে যখন নিচে নামছো তখন হাতে একটু প্রেশার লাগে। তো যখনই মনে হবে একটু বেশি প্রেশার, ছেড়ে দেবে, আবার আরামসে পরে করবে, কোনো অসুবিধা নেই। তো এটা দিয়ে আমাদের ডে 2 কমপ্লিট। সেটা হচ্ছে শোল্ডার ট্রাইসেপস। এবার আমরা যাবো হচ্ছে ডে 3-তে। এবার হচ্ছে ডে 3 স্টার্ট করবো হচ্ছে চেস্ট দিয়ে। তো চেস্টে হচ্ছে আগে নর্মাল যেরকম বেঞ্চ প্রেস যেটাকে বলে, মানে এরকম একটা বেঞ্চ জোগাড় করবে। সেটাতে মানে বেঞ্চ না হলেও খাটেও করা যায়, কিন্তু একটু নরম সারফেসটাকে অ্যাভয়েড করো। নরম সারফেস হলে একটু অসুবিধা হয়, একটু শক্ত সারফেস, বেঞ্চ টাইপের কিছু একটা। তো এটাতেও আবার সেরকম সেম 3 সেট 10টা করে। প্রথমে স্টার্ট করবো আমরা বেঞ্চ প্রেস দিয়ে। চেস্ট ডে 3 ফার্স্ট সেট, ডাম্বেল স্ট্রেট, তাহলে এটা হলো হচ্ছে ফার্স্ট সেট। আর এরকম সেম 3 সেট করতে হবে 10টা করে চেস্টে। নেক্সট হচ্ছে ফ্লাইজ। চেস্টে সেম এরকম সেম পজিশন, সেম বেঞ্চ, ফ্লাইজ। তাহলে দেখে নাও নেক্সট সেট। এমন করে বলছি না, ঠিক আছে কোনো ব্যাপার না, একটু সাবস্ক্রাইবটা করে দাও না। আমি বললে তোমরা কি সাবস্ক্রাইব করবে না তোমরা? তো চলো স্টার্ট করা যাক। তাহলে এটা হয়ে গেল হচ্ছে ফ্লাইজ। এটা 3 সেট আবার সেম 10টা করে। তোমাদের ওজন যেটা বললাম, যেটা তোমাদের বলা হয়নি স্টার্টিংয়ে, সেটা হচ্ছে ডাম্বেল, সেটা তোমাদের ক্যাপাসিটি অনুযায়ী কিনো। অনলাইনে পেয়েও যাবে ডাম্বেল। আর এরকম যদি চাই আমাকে মেসেজ করতে পারো, ইনস্টাগ্রামে বলে দেবো। তো ওটা ক্যাপাসিটি অনুযায়ী করো। আর খুব একটা বেশি হাই ওয়েটে করতে যেও না বাড়িতে,
কারণ বাড়িতে অত তো ইকুইপমেন্টস ভালো বা অত ভালো পজিশন থাকে না, তো কোনো এক্সারসাইজে কোনো চোট লেগে যাওয়ার হাই চান্স থাকে। তো নর্মালি করো এক্সারসাইজ, কারণ বডিটাকে জাস্ট ফিট রাখতে হবে দিনে 1 ঘন্টা। আমি যেটা বললাম এই এক্সারসাইজগুলো তুমি যদি মানে পার ডে যদি করো মোটামুটি 1 ঘন্টার মধ্যে আরামসে হয়ে যাবে, ইনক্লুডিং রেস্ট টেস্ট সব বলছি। তাহলে হ্যাঁ, নেক্সট হচ্ছে চেস্টের যেটা, সেটা হচ্ছে পুল ওভার। সেটা হচ্ছে তোমার সিঙ্গেল ডাম্বল দিয়ে করতে পারো, তো ওটা দেখে নাও। পুল ওভার এটা হচ্ছে 3rd সেট, এটাও 3টে করে করতে হবে, 3টে সেট 10টা করে। তো চলো, এই কি ঢেকুচ্ছে গেল, চলো এবার নেক্সট সেট দেখা যাক। এবার হচ্ছে পুল ওভার। ডাম্বেলটাকে এরকম ধরতে হবে, ওটা শো করতে হবে, ঘুরি পাও না। স্টার্ট করা যাক। নেক্সট হচ্ছে বাইসেপস। তাহলে চলো এবার বাইসেপটা তোমাদের দেখিয়ে দিই কটা সেট কি আছে। সব সেট 10টা করে 3টে, আর মাঝখানে 30 সেকেন্ড করে গ্যাপ। আমার ওপর যেও না, আমি এখন তোমাদের দেখাচ্ছি বলে এটা পরপর করছি। তো চলো নেক্সটটাতে ঢোকা যাক। নেক্সট হচ্ছে বাইসেপস। সো বাইসেপসেরও 3টে আছে এক্সারসাইজ, একটা হচ্ছে 2টো ডাম্বেল দিয়ে, একটা সিঙ্গেল ডাম্বেল, একটা হচ্ছে হ্যামার। তো ফার্স্টটা দেখে নাও তোমরা। ফার্স্টটাও যেমন আগে বলেছি, এই নিয়ে হয়তো 15 বার বলছি, তাও বলছি 3টে সেট 10টা করে। তাহলে চলো ফার্স্ট সেটটা দেখা যাক। কুনুইটাকে স্টেবল রাখাটা খুব জরুরি, কারণ কুনুইটা স্টেবল না থাকলে পুরো প্রেশারটা শোল্ডারে চলে যায়। তো কুনুইটা স্টেবল থাকবে একদম। তো হ্যাঁ, এটা হলো বাইসেপের ফার্স্ট এক্সারসাইজ। এটা সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে সিমিলার এটার মতনই, 2টো তোলার জায়গায় এটা জাস্ট সিঙ্গেল তুলতে হবে। আর যেমন বললাম, কুনুইটা যেন একটা জায়গায় থাকে, মানে এটা একটা স্টিফ থাকে, আর হাতটা শুধু মুভমেন্ট হয়। তো হাঁপিয়ে গেছি। তো চলো বাইসেপের সেকেন্ড এক্সারসাইজটা দেখে নাও তোমরা। এটা হয়ে গেল সেকেন্ড এক্সারসাইজ। এবার বাইসেপসের লাস্ট এক্সারসাইজ, সেটা হচ্ছে হ্যামার কার্ল। তো সেম জিনিসই, হাত দিয়ে এরকম করে তুলতে হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে জাস্ট হাতটাকে ঘুরিয়ে, মানে একটা হাতুড়ির মতন, মানে হাতটা থাকবে এই, তো এই উঠবে স্ট্রেট। তো চলো থার্ড এক্সারসাইজ বাইসেপের, আর 10টা করে 3টে। লেটস স্টার্ট। তো হয়ে গেল বাইসেপের থার্ড এক্সারসাইজ আর লাস্ট এক্সারসাইজ। এরপর গরমকালে বেসিক্যালি আমার সাজেশন হচ্ছে এরপর স্নান করে নাও গিয়ে। তো একটু ঘামটামটা মুছে নিই, তারপর তোমার সঙ্গে কথা বলছি। তো ফাইনালি আজকের ওয়ার্কআউট সেশন শেষ। কি হয় যে মাঝে মাঝে মুখের মধ্যে মুখে সুপারি নিকাল করকে বাত করে রে বাবা, ওরম হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে আজকের সেশনটা শেষ। এবার আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কারণ অনেকদিন ধরে ভাবছিলাম এটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমার ওয়ার্কআউট রুটিন কী ডেলি। এবার যা অবস্থা জামার, স্নানটা করতে যাবে। আর এখানে 2-4জন বন্ধুবান্ধব আছে ওই পারে, যাদের একটু কষ্ট হয়েছে মনে হয়, চিল্লাচ্ছে। ঠিক আছে, তো হ্যাঁ আজকের ভিডিওটা মোটামুটি এই অবধি। এবার স্নান টান করে নিই, স্নান টান করে আবার অফিসের কাজে বসতে হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এতটা ঘাম ঝরালাম তোমাদের জন্য, একটু সাবস্ক্রাইবটা করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো।
আর তাদের সঙ্গে শেয়ার করো যারা চাইছে এক্সারসাইজ করতে, তাদেরকে বলো একটা ইউটিউবার কাম মোটিভেটার কাম কী বলে জিম ইনস্ট্রাক্টর আছে। তো হ্যাঁ, শেষ করবো শেষ করা হচ্ছে না ভিডিওটা। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো সবাই ভালো থেকো।